নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব মাছের ঝোলের রেসিপি। তবে বাঙালির রোজকার একঘেয়েমি মাছের ঝোল কিন্তু একদমই ভালো লাগে না। একই রকম মাছের ঝোলকে যদি একটু ভিন্ন মশলা দিয়ে ভিন্নভাবে রান্না করা হয়, তাহলে কিন্তু সেই রান্নার স্বাদ ও গন্ধ সম্পূর্ণ বদলে যায়। আজকে আমি সেই রকমই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার হলেও যে কোনো কাটা মাছ দিয়ে এই মাছের ঝোলের রেসিপিটা বানিয়ে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে। তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি 3 পিস মাছ নিয়ে নিয়েছি। এখানে আমি রুই মাছের ব্যবহার করছি। তোমরা চাইলে কাতলা বা যে কোনো কাটা মাছের ব্যবহার করতে পারো, কোনো অসুবিধে নেই। মাছটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জলটা ভালোভাবে ঝরিয়ে রেখেছি, যাতে মাছের মধ্যে একটুও না জল থাকে, এদিকে খেয়াল রাখতে হবে। মাছের মধ্যে জল থাকলে কিন্তু মাছের গায়ের মধ্যে মশলা ভালোভাবে লাগবে না। এরপর একটা প্লেটে নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে দারচিনি, 2টো লবঙ্গ, একটা ছোট এলাচ, 4-5টার মতো গোলমরিচ, খুবই অল্প পরিমাণে দিচ্ছি গোটা ধনে, আর খুবই অল্প পরিমাণে গোটা জিরে। এগুলো কিন্তু হাফ চামচের থেকেও একটু কম পরিমাণে রয়েছে, হাফ চামচও কিন্তু দিচ্ছি না। এখানে আমি যেই পরিমাণে মাছ বা আলুর ব্যবহার করব সেই বুঝে কিন্তু মশলা নিচ্ছি। এই মশলার মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ সর্ষে। এটাও কিন্তু হাফ চামচের থেকেও কম পরিমাণে। লবণ দিলাম একটাই কারণ, যাতে সর্ষেটা কোনোভাবেই তেতো না হয়ে যায়। প্রথমেই আগে দেখো এই গোটা মশলাগুলোকে গুঁড়ো করে নিয়েছি। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি ছোট্ট সাইজের একটা পেঁয়াজ কুচি, অল্প পরিমাণে আদা কুচি, আর 4-5 কোয়ার মতো রসুন। খুবই অল্প কিন্তু আদা রসুন পেঁয়াজ দিলাম, বেশি দিলাম না। একটা কাঁচা লঙ্কা। সমস্ত মশলাই কিন্তু অল্প অল্প রয়েছে, বেশি কোনো কিছুই ভালো লাগবে না। মশলাটা একদমই মিহি করে পেস্ট করে নিয়েছি। প্রথমে আগে শুকনো মশলাগুলো গুঁড়ো করে নিয়েছিলাম বলে পেস্টটা কিন্তু দেখো সুন্দরভাবে মিহি হয়েছে। পেঁয়াজ রসুনের সাথে যদি দিয়ে দিতাম তখন কিন্তু ভালোভাবে বাটা হতো না, বা বাটতে বেশ অনেকটা সময় লাগতো। এরপর মাছের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হাফ চামচ কাঁচা সর্ষের তেল, আর বেটে রাখা মশলার পেস্টটা 1 চামচ দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি আর লবণের ব্যবহার করলাম না, তার কারণ লবণ দিলে মাছ থেকে বেশ কিছুটা পরিমাণে জল ছাড়বে, তখন কিন্তু এই মশলাটাও ওই জলের মধ্যে বেরিয়ে যাবে। এই জন্যই লবণ দিলাম না। আর যদিও মশলার মধ্যে কিন্তু অল্প লবণ দিয়েই বাটা ছিল, তোমরা চাইলে কিন্তু লবণ একটু দিতে পারো, তাতে কোনো অসুবিধে হবে না। মাছের মধ্যে মশলাটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে মাছটা প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য একটু রেস্টে রাখবো, যাতে মাছের গায়ের মধ্যে মশলাগুলো ভালোভাবে লেগে যায় আর মশলাটা মাছের মধ্যেও ঢুকে যায়। এরপর কড়াই গরম করে প্রথমেই বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিলাম। কড়াইটা কিন্তু খুব ভালোভাবে একদম ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি, যাতে মাছটা কোনোভাবেই কড়াইয়ের মধ্যে আটকে না যায়। এরপর একে একে মশলা মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মশলাটা দেখো মাছের গায়ে কিন্তু সুন্দরভাবে লেগে রয়েছে, মাছ থেকে কিন্তু একদম ছেড়ে যায়নি। মাছগুলো দিয়ে উল্টে পাল্টে বেশ একটু লালচে রং ধরিয়ে ভেজে নেব। আর এই মাছটা ভাজতে কিন্তু একটু সময় লাগবে। একটু গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে করে সময় নিয়ে ভেজে নিয়েছি। বেশ দেখো লাল লাল করে একদম মুচমুচে করে মাছটা ভেজে তুলে নিলাম। তোমরা যারা হালকা মাছ ভাজা খেতে পছন্দ করো, তারা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো হালকা করেও মাছটা ভাজতে পারো। কড়াইয়ের মধ্যে যেটুকু তেল রয়েছে এই তেলেই দিয়ে দিলাম লম্বা লম্বা একটু সরু করে কেটে নেওয়া 2টো মাঝারি সাইজের আলু। আলুর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে একটু সময় নিয়ে ভেজে নেব আলুটা, যাতে আলুটা সুন্দর লালচে রং ধরিয়ে ভাজাও হয়ে যায়। আর আলুটা ভাজতে ভাজতে আলুটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে। তোমাদের এখানে আমি একটা আলু কেটে দেখিয়ে দিচ্ছি, দেখো সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এরপর তেলটা ঝরিয়ে আলুটা তুলে রাখলাম।
কড়াইয়ের মধ্যে যেটুকু তেল ছিল ওর সাথেই আবারও 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়েছি অল্প একটু কালো জিরে। কালো জিরেটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি ছোট্ট সাইজের একটা টমেটো কুচি। অল্প একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে টমেটোটা খুব ভালোভাবে ভেজে নেব, যাতে টমেটোটা একদমই নরম হয়ে যায় বা গলে যায়, তাহলে কিন্তু টমেটোর কাঁচা গন্ধটা থাকবে না। এখানে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি। তোমরা যারা গোটা জিরে বা 5 ফোড়ন যেই ফোড়ন খেতে পছন্দ করো চাইলে সেটা দিতে পারো, কোনো অসুবিধে নেই। টমেটোটা যখন নরম হয়ে গেছে তারপর দিয়ে দিয়েছি বেটে রাখা মশলার পেস্ট। বাটা মশলা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু ভীষণই সুন্দর একটা গন্ধ এসেছে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা থেকে দেখো তেল ছাড়তে শুরু করেছে। এরপর দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো, পরিমাণ অনুযায়ী দিয়ে নিও যেমন লাগবে হলুদের গুঁড়ো। আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দিলাম কালারের জন্য, আর এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে বাদ দিতে পারো। এখানে আমি আর ঝালের জন্য লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না, তার কারণ গোটা গোলমরিচ বেটে দিয়েছি বা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, এতেই কিন্তু ঝালটা হয়ে যাবে। গুঁড়ো মশলা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে দিয়েছি অল্প একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। আলুটা কিন্তু সেদ্ধই রয়েছে। এরপর আলুটা একটু কষিয়ে নিয়েছি মশলার সাথে দিয়েই। মশলা থেকে যখন তেলটা ছাড়তে শুরু করেছে এরপর বেশ কিছুটা পরিমাণে ঈষদুষ্ণ গরম জল দিয়ে দিয়েছি। তোমরা যেমন ঝোল রাখবে সেই বুঝে জলটা দিয়ে নিও। জল দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর এই ঝোলটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। তবে এখানেই আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। চিনি দিয়ে ভালোভাবে একবার মিশিয়ে নিয়েছি। ঝোলটা ফুটতে শুরু করেছে। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। অবশ্যই ঝোল ফোটার পরেই কিন্তু মাছটা দিও। মাছটা দিয়ে ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নিলাম, আর এখানে অল্প পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। মাছটা দেওয়ার পর কিন্তু আর বেশি সময় ধরে রান্নাটা হবে না। এরপর প্রায় মিনিট 2-3 সময় নিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম লোতে করে। গ্যাসের ফ্লেম লোতে করে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। রান্নাটা দেখো একদম রেডি হয়ে গেছে, আর কোনো কিচ্ছু দেওয়ার দরকার নেই। এরপর আমি নামিয়ে নেব। তোমরা যদি চাও যে ঝোলটা একটু ঘন করতে, তাহলে চাইলে 2-1টা আলু খুন্তিতে করে চেপে নিতে পারো। বন্ধুরা, তোমরা তো অনেকভাবে মাছের ঝোল রান্না করেছো, একবার হলেও এইভাবে মাছের ঝোল রান্না করে দেখো। যেমনই সুস্বাদু হয় তেমনই সুগন্ধ। গরম ভাতের সাথে এই মাছের ঝোলটা থাকলে আর কোনো কিচ্ছুর দরকার হবে না। তবে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে মাছের ঝোল রান্না করে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই রকম নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক ঘরোয়া রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শীঘ্রই হাজির হচ্ছি কিন্তু নতুন কোনো এক ঘরোয়া রেসিপির সাথে।